নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে কয়েক টুকরো মাটন রেখে দিয়েছি সলিড পিস। আর এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। এখানে আছে পেঁয়াজ রসুন গোলমরিচ থেতো করে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো রসুন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই যেটা করব এটা টুকরো করে নেব ছোটো ছোটো করে। এখানে জল দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। সামনেই তো রাখি বন্ধন, রাখি বন্ধনে হয়ে যাক এই রেসিপিটা কেমন হবে বলুন তো। চলুন পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। 4-5টা সিটি দিয়ে নেব। এই লঙ্কাগুলো খুব ঝাল আছে, তবে ঝাল যে যেমন খাবেন দেবেন। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। অল্প একটু কর্নফ্লাওয়ার রেখেছি, সামান্য একটু নুন রেখেছি। এটা মাথায় রাখতে হবে, ওখানে সিদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছি। এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কায় পেস্ট একটু দিলাম। এখানে আমি ডিম দিচ্ছি না, কেন মটন তো রিচ, আর তাই রিচ আমি আর করছি না। ডিমের সাদা অংশটাও দেওয়া যেত, কিন্তু দিচ্ছি না। হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না। তেল কিছুটা ঢেলে নিলাম, এতটা তেল দেবো না। সামান্য একটু নুন দিচ্ছি, কেন সবেতেই নুন দেওয়া আছে, আবার সসেও নুন থাকে, মাথায় রাখতে হবে। টমেটো সস চিলি সস সয়া সস সব 2 চামচ করে দেবো। কর্নফ্লাওয়ার 1 চামচ দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, গন্ধ বলি সরি, কালারটা বেশ ভালো হবে। এই যে মটনের স্টোরটা এটা দিয়ে দেবো। আলাদা করে জল দেবো না। যদি শুকনো খেতে চান তাহলে মটনের যে যখন সিদ্ধ করবেন তখন অল্প জল দেবেন, আর যদি একটু গ্রেভি খেতে চান তাহলে যেভাবে আমি জল দিলাম ওইভাবেই দেবেন। তাপ মিডিয়াম রেখে মিনিট 5 ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সাদা তিল দিলাম, আমি কিন্তু ভিনিগার দিলাম না। আপনাদের মন চাইলে দেবেন, আমার ভিনিগারটা ঠিক একটা ভালো লাগলো না, খুব টক হয়ে যাবে, আমি ভিনিগার দিলাম না। আর একটু ঘন করে নেব। আমার রান্নার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন, বেল আইকনটা তো দেবেন। আর রান্নার সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্টে জানান। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করে দেবেন। হয়ে গেছে এটা আমার। ধন্যবাদ।